الحمد لله بعزته وبجلاله تتم الصالحات. الحمد لله بعزته وبجلاله تتم الصالحات. الحمد لله بعزته وبجلاله تتم الصالحات. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। 3 দিন ব্যাপী ইসলাহি জোরের সূচনা গত বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে। দেখতে দেখতে আজকে রবিবার, আখিরি মুনাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যে যেখানে আছি খুব নীরবতার সাথে বসে যাই। যে সমস্ত ভাইরা বিভিন্ন খিদমতে আছেন তাদেরকেও বলবো, খিদমত এখন বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দয়ালু। তিনি দয়া করে যখন দ্বীনি কোনো মজলিস আল্লাহ তাআলার জন্যে অনুষ্ঠিত হয়, তখন এই মজলিসে কিছু ভুল ত্রুটি হলেও আখিরি সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের সবাইকে মাফ করে দেয়। আমরা তো ভাই গুনাহগার, আমরা আমাদের আল্লাহর মাগফিরাতের আশায় এখানে বসছি। আমাদের আমলের দ্বারা কিছু হবে না,
মালিক যদি দয়া করে তাহলেই আমরা নাজাত পাব। আমাদের মালিক অনেক বড় দয়ালু। তিনি যদি আদল ইনসাফের সাথে আমাদের বিচার করেন, তাহলে আমার ভাই কেউ মুক্তি পাব না। তিনি যদি আমাদের উপরে ইহসান করেন, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। আল্লাহ আমাদের সবার উপরে ইহসানের মুআমালা করেন। মালিক তিনি দয়া করে আমাদেরকে যে ধর্ম দিয়েছেন ইসলাম, তিনি ঘোষণা করেছেন সারা বিশ্বের মানুষের জন্য। এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, দুনিয়াতে যত ধর্ম আছে, মত আছে, পথ আছে, মাযহাব আছে, মতাদর্শ আছে, এই সব ধর্ম মত পথ এর মধ্যে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করেছি। রাদিতু লাকুম ইসলাম, আমি তোমাদের জন্য ইসলামকে, তোমাদের ইসলাম ধর্মকে আমি পছন্দ করেছি। ইহুদি ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, মুশরিক ধর্ম নয়, কোন ধর্ম নয়, আমি তো ইসলামকেই পছন্দ করেছি। সুতরাং যেই ব্যক্তি ইয়াকিনের সাথে ইসলামের কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। এক কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, শিরিক করেছি, আমি যদি এখন কালিমা পড়ি, কালিমা পড়লে যদি আল্লাহ আমাকে মাফ করেন, তাহলেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, নতুবা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, আরে মিয়া, তোমার শর্ত করার কোনো দরকার নাই, তোমার বলার কোনো দরকার নাই। এই কালিমা তো এত পাওয়ারফুল কালিমা, ইয়াকিনের সাথে এই কালিমা পড়তে দেরি, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবেন না। ভাইও, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে পছন্দ করেছে, যে এই ধর্মের কালিমা পড়বে আর তাকে মাফ করব না, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমন ভাবে পছন্দ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধর্মের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন, এবং এই ধর্মের উপরে আল্লাহ পাক আমাদেরকে মওত নসিব করেন।
দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মকে পছন্দ করার পর এই ধর্মের মধ্যে আল্লাহ পাক একটা গুণ দান করেছে। সেই গুণ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম, তোমাদের এই ধর্মের মধ্যে কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের সংযোজন বিয়োজন এর প্রয়োজন যেন না হয়, এই জন্যে আমি আল্লাহ এই ধর্মকে নিজ কুদরতের দ্বারা পরিপূর্ণ করে দিলাম। অতএব এই ধর্ম এখানে আর কারো কিছু সংযোজন করার দরকার নাই। এই ধর্মের মধ্যে সংযোজনের সুযোগ নাই, এই ধর্মের মধ্যে বিয়োজন বিয়োগেরও সুযোগ নাই। সম্পূর্ণভাবে আমি এটাকে সংরক্ষিত মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। 3 নাম্বার হলো আল্লাহ পাক বলেন এই ধর্মের মূল চাবি গ্রন্থ আল কোরআন, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হিফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুতরাং যত সারা পৃথিবী সব মানুষ যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর কালামের একটা আয়াত পরিবর্তন করতে সবাই যদি নিজের মত ভুইলা এক হয়ে যায়, আল্লাহর কালামের একটা আয়াতকে পরিবর্তন করতে, একটা হরফকে পরিবর্তন করতে যদি কেউ চায়, তাহলে ওই সারা পৃথিবীর মানুষের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু আমার কোরআন, আমার কিতাবের একটা হরফও আমি কাউকে পরিবর্তন করতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব নিয়ে নিছেন। ভাই, কত বড় মুহাব্বতের কথা! আল্লাহ পাক আমাদেরকে কত বড় মুহাব্বত করেন। এক হলো আমাদের জন্য একটা ধর্ম তিনি পছন্দ করেই দিয়ে দিছে। 2 নম্বর, এই পছন্দের ধর্মটা যেন ঠিক থাকে, মাঝখানে যেন ভেজাল দুইটা না যায়, এই জন্যে এই ধর্মের কিতাবটাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়ে নিছেন, আমাদের উপরে কিছু ছাইরা দেন নাই। অতএব আমাদের কাজ হলো আমাদের ধর্ম পরিপূর্ণ, আমাদের ধর্ম মাহফুজ, আমাদের ধর্ম সংরক্ষিত। অতএব এই ধর্মের বাইরে, কোরআনের বাইরে যত পথ মত, যত কথা, যত দর্শন, যত মাযহাব, যত ধর্ম আছে, সব হলো বাতিল। কোন ধর্মের উপরে চইলা, কোন পথে চইলা, কোন মতে চইলা আমার আল্লাহকে পাওয়া যাবে না। কোন পথে মতে চইলা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক জান্নাত তো শুধু শুধু একটার মধ্যেই রাখছে। জান্নাতের মালিক কে? আপনি কথার কথা, আপনার বাড়িতে যদি চান যে আমার বাড়িতে কাউকে ঢুকতে দেব না, একজনে বলে যে ভাই ঢুকতে দিবা না কেন? উনি আসতে চাইতেছেন, ঢুকতে দিবা না কেন? আমার বাড়ি, আমি দেব না, এটা আমার মনের ব্যাপার, এখানে তো কেনর বিষয় নাই। হ্যাঁ, যদি আমি আরেকজনের বাড়িতে গিয়া দখলদারিত্ব করতাম, তাহলে সেখানে বিভিন্ন মানুষ প্রশ্ন করতে পারত। বাড়িতেই যেহেতু আমার এই বাড়িতে আমার যাকে মন চায় তাকে দেব, যাকে মন চায় না তাকে দেব না। এটা যেমন আপনার বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। জান্নাতের মালিক কে? সুতরাং এখানে আপনার আমার বলার কিছু আছে? নাই। ওই ঘরে, ওই জান্নাতে আল্লাহ পাক যাকে প্রবেশ করাবেন,
সেই করবে, আর যাকে প্রবেশ করাবে না সে করতে পারবে না, এবং কোনো আপত্তিরও কোনো সুযোগ নাই। জান্নাত আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন যারা আল্লাহ সংরক্ষিত ধর্মের উপরে চলবে। অতএব আমাদের চেষ্টা মেহনত থাকবে, সারা বাংলাদেশের মানুষের জন্য থাকবে, সারা বিশ্বের মানুষের জন্য থাকবে, যে সবাই যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ পাক সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। জান্নাতি হতে হলে কি লাগবে ভাই? ইসলাম ধর্ম লাগবে, ইসলাম ধর্ম লাগবে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা একজন মানুষকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা যদি করি, দাওয়াত যদি দেই, মেহনত যদি করি, তাহলে ওই ভাইয়ের কল্যাণ কামনা করলাম কিনা? তার কল্যাণ কামনা করলাম। আর সে জান্নাতে যাইতে হলে যেহেতু ইসলাম লাগবে, অতএব এই জন্য আমরা বলি যে ভাই কালিমা পড়ো, ধর্মে আসো, কোরআনে আসো, তাহলে তোমার জন্যই কল্যাণ, তুমি জান্নাতে যাইতে পারবা। কি ভাই আমরা আল্লাহর বান্দাদেরকে মহব্বত করতে পারবো? কোন দল মত কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মহব্বত করে বানাইছেন। অতএব আল্লাহর মহব্বতের খাতিরে আল্লাহর বান্দাদেরকেও আমরা মহব্বত করার জন্য চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ। একজন বুজুর্গ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি, আমি এখন বিস্তারিত বলবো না, উনি একটা সময় সবকিছু ছেড়ে নির্জনে একা একই জীবন কাটাইছে, জঙ্গলে একা একা, কোনো প্রটোকল নাই, কোনো খাদেম নাই, কেউ নাই, একা একা কাটাইছেন আমার আল্লাহকে পাওয়ার জন্য। একদিন উনি ময়দানে হাঁটতেছেন একা একা, হাঁটার সময় দেখলেন যে একটা যুবক মাঠের মাঝখানে লাশের মতো পইরা গেছে। উনি কাছে গিয়ে দেখলেন যে ছেলেটাকে আসলেই মারা গেছে না দম আছে। দেখলেন দম আছে, কিন্তু তার মুখে লালা, বমি পরে মুখ টুক সব ময়লা হয়ে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে এই ছেলেটা নেশা করছে, মদ খাইছে। এই মদ নেশার কারণে, মাত্রাতিরিক্ত খাওয়ার কারণে ভূমি ডুবে কইরা অজ্ঞান হয়ে পইরা রইছে। স্বাভাবিক ভাবে ভাই মদকে তো একটা নফরত, ঘৃণার বস্তু হওয়াই উচিত, কারণ মদ এটা আমার আল্লাহর হারাম নিষিদ্ধ বস্তু। অতএব এটাকে ঘৃণা করা এটা ঈমানেরও একটা অংশ। কিন্তু এর পাশাপাশি আবার এই ছেলেটা মদ খেয়ে বমি করছে, সেটাও অপছন্দের, ঘৃণার। এই সব কিছু সত্ত্বেও হযরত ইব্রাহিম ইবনে আদহাম দাঁড়ায়া, আর যেহেতু কেউ নাই, দাঁড়ায়া চোখ বন্ধ করে চিন্তা করলেন এই ছেলেটা এভাবে পড়ে আছে, কি করা যায়। চিন্তা করে উনি স্থির করলেন মদ খাক আর যাই করুক, মদ খাক আর যাই করুক, ওকে তো আমার আল্লাহই বানাইছে। কে বানাইছে? আল্লাহ পাকের তো, আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদ। কথার কথা এমনি বুঝানোর জন্য বলি, আপনারা যেহেতু আমাকে মহব্বত করেন, বুঝানোর জন্য বলছি। একটা বদনার মধ্যে যদি আমার নাম লেখা থাকে এই মজলিসে, ওখানে যদি পয়রা থাকে, মহব্বতের খাতিরে আপনি উঠাবেন কিনা? যে হুজুরের বদনা পয়রা রয়েছে, তাড়াতাড়ি উঠায়া ধুইয়া পরিষ্কার করে এরপরে চুমা খাবেন, ঘরে পৌঁছানোর চেষ্টা করবে যে হুজুরের বদনাটা এখানে পয়রা রয়েছে। আমার বদনা হওয়ার কারণে যদি আপনি এতটুকু করতে পারেন, যেই ছেলেটা মদ খায়া
রাস্তায় পড়ে রইছে, ও কার বান্দা? হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন যে ও তো আমার আল্লাহর বান্দা। মদ খাইছে না কি করছে এটা দেখার বিষয় না, সে তো আমার আল্লাহর বান্দা। উনি দিল ঘুরায় ফেললেন, বোতলে পানি আনছে, পানি আইনা এই বাচ্চার মুখ ধুইছে। ও তো বেহুশ অবস্থায় আছে, হাত দিয়ে ওই বাচ্চার মুখ সুন্দরভাবে ধুইছে, মুখে পানি দিছে, মাথায় পানি দিছে। দেওয়ার পর এই ছেলেটা হঠাৎ চোখ করছে, খুইলা দেখে ইব্রাহিম ইবনে আদহাম। ও তো এতক্ষণ বেহুশ ছিল। ইব্রাহিম ইবনে আদহামকে দেখা ছেলেটা মানে আসমান থেকে পড়ে গেছে। দুইটা কারণ, এক হলো বাদশাহ, ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ, জাগতিক দুনিয়ার দৃষ্টিতে অনেক বড় ব্যক্তি। দ্বিতীয় নাম্বার, আবার শুনছি সে আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু ছাইরা জঙ্গলে ঘুরতেছে, সে আখেরাতেরও বাদশাহ। সেই দুনিয়া আখেরাতের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আমার এখানে বসে আছে, ব্যাপারটা কি? যখন এই ছেলেটা অবাক হয়ে তাকায় আছে, তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন, বাবা শোনো, অবাক হওয়ার কিছু নাই। তুমি তো হয়তো শয়তানের ধোকায় পড়ে উল্টা পাল্টা মদ খায়া এখানে বেহুশ হয়ে পড়ে আসো, বমি করছো তুমি। তোমার বমি আমি আমার হাত দ্বারায় ধুইছি। ছেলেটা আরো অবাক হইল। হওয়ার পর হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমার তো একটা সার্থকতা আছে, আমি কেন তোমার ভূমি ধুইলাম, কেন তোমার মাথায় পানি দিলাম? সেই সার্থকতাটা এই যে তুমি আমার আল্লাহর বান্দা। ওই আল্লাহর মহব্বতে আমি তোমার ভূমি ধুইছি। ছেলেটা অন্য জগতে চলে গেল, আমি আল্লাহর বান্দা। এই জন্যে ইব্রাহিম ইবনে আদহামের মতো ব্যক্তি আমার মুখে ভূমি ধুইল। আল্লাহ রাব্বুল আলামিন উনি তো মালিক, যখন যা ইচ্ছা ফকিরকে আমির বানাইতে পারে, আমিরকে ফকির বানাইতে পারে, গুনাহগারকে আল্লাহ মুহূর্তের মধ্যে ওলি বানাইতে পারে। ছেলেটা চোখের পানি ছাইরা হযরত ইব্রাহিম ইবনে আদহামের হাত ধরে বললেন, আল্লাহ পাকের মহব্বতে আপনি আমার ভূমি ধুইছেন। আমি তো আবার ওই আল্লাহকে ভুলে গেছি। আমি তো আমার আল্লাহকে চিনি নাই, যার খাতিরে আপনি আমার ভূমি ধুইলেন। আমি তো আমার ওই আল্লাহকে চিনি নাই। আপনি আমাকে তওবা করান, আমি আমার আল্লাহকে আর ভুলবো না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ছেলেটাকে তওবা পড়ায় দিলেন। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর মুরাকাবায় চলে গেলেন। ছেলেটাকে তওবা পড়ায়া উনি নির্জনে মুরাকাবায় চলে গেলেন।
মোরাকাবায় চলে যাওয়ার পর আল্লাহ পাক ইব্রাহিম ইবনে আদহামের কাছে ইলহাম করলেন, ইব্রাহিম, তুমি কিছুক্ষণ পূর্বে যেই ছেলেটাকে তওবা পড়াইলা, আমি ওই ছেলেটাকে এই জমানার কুতুব বানায় দিছি। ইব্রাহিমের আদহাম বললে, আল্লাহ তুমি তো সব করতে পারো, এটা তো তোমার এখতিয়ারে, কিন্তু আমার একটা প্রশ্ন, একজন কুতুব হতে হলে তার কত দীর্ঘ সময় মুজাহাদা মেহনত করতে হয়। আমার প্রশ্ন হলো, এই ছেলেটা তো কোনো মুজাহাদা মেহনত করে নাই, আজীবন তোমার নাফরমানিতে কাটাইছে, মুহূর্তের মধ্যে কোনো মেহনত মুজাহাদা ছাড়াই তুমি এই ছেলেটাকে কুতুব বানায় দিলা, এটার রহস্যটা আমার বুঝে আসে। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার খাতিরে বানাইছি। তুমি যখন আমার বান্দা হওয়ার কারণে, তুমি যখন আমার মহব্বতে এই যুবকের মুখের ভূমির মধ্যে হাত রাখছো, আমি আল্লাহ ফায়সালা করছি, আমার মহব্বতে যখন তুমি ভূমিতে হাত রাখছো, আমি আল্লাহ ফায়সালা করছি, যে ছেলের ভূমির মধ্যে মুখে তুমি হাত রাখছো, আমি আল্লাহ তার কলমের মধ্যে আমার কুদরতি হাত দিয়ে দিচ্ছি। এবার বলো, যে কলমের মধ্যে আমার কুদরতি হাত চায়, ওই কলম বলা তো ওলি হইতে, কুতুব হইতে মুজাহাদা লাগে না, এই জন্যে আমি তাকে এই জমানার কুতুব বানায় দিছি। আমার ভাই দোস্ত, আমি এই মজলিসে আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর কোন বান্দাকে ঘৃণা করেন না। ফকির হোক, গরিব হোক, গুনাহগার হোক, নাফরমান হোক, আজকে সে গুনাহগার থাকতে পারে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ চাইলে তাকে আল্লাহর ওলি বানায় দিতে পারে। এই জন্যে কাউকে ছোট মনে করেন না, কাউকে ঘৃণা করেন না, সবাইকে তো আমার আল্লাহ বানাইছে, সবাইকে তো আমার আল্লাহ বানাইছে। এই মজলিসেও আল্লাহর ফজলে অনেক নেশাখোরকে আল্লাহ নেশা ছাড়াইছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বান্দাদেরকে মোহাব্বত করার তৌফিক দান করেন। হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার ওলিদেরকে খুব মহব্বত করে এবং প্রতি মুহূর্তে ওলিদের মাকাম বাড়তে থাকে। এর কারণ হলো আল্লাহ পাকের একটা বান্দা গুনাহ করে, নাফরমানি করে আল্লাহ থেকে দূরে সরে গেছে,
আপনার ছেলে, আপনার সন্তান আপনার থেকে দূরে থাকাটা যেমন আপনার জন্য কষ্টকর। কোন ছেলে যদি বাড়ি থেকে রাগ করে চলে যায়, বাবা মা ঘুমায় না, দিনভর রাতভর কাঁদতে থাকে ছেলেটার জন্য, যে আমার ছেলেটা কোথায় চলে গেছে। আপনার থেকে আপনার ছেলেটা যদি দূরে সরে যায়, আপনার জন্য যেমন কষ্টকর। গুনাহ করে আমার আল্লাহর বান্দা যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ পাকের জন্য এরকম কষ্টকর। যেই ছেলেটা দূরে চলে গেছে, যেই বান্দাটা আল্লাহ থেকে দূরে সরে গেছে, ওই বান্দাকে প্যার মোহাব্বত করে যখন আবার আল্লাহর ওলিরা আল্লাহর সাথে জোড়ায়া দেয়, হারানো ছেলে তাকে যদি কেউ বাবা মার কাছে ধৈর্য আইনা দেয়, তাহলে বাবা মা যেমন খুশি, এমন একজন গুনাহগারকে মিলায়া যখন আল্লাহ পাকের সামনে মিলায়া দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিনও তেমন খুশি হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহওয়ালারা আল্লাহর মহব্বতে আল্লাহর বান্দাদেরকে যে কি পরিমাণ মহব্বত করেন, এক ওলি, আল্লাহর ওলি শুনলেন যে এই এলাকায় একটা খারাপ মেয়ে আসছে, চরিত্র নষ্ট, অনেক যুবকের চরিত্রকে নষ্ট করেছে। এই এলাকায় এই মেয়েটা আসছে। ওই ওলি শুনতে পাইরা দিল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যে আমার আল্লাহর বান্দাদের, যুবকদের চরিত্রকে নষ্ট করবে, কি করা যায়। কান্না কাটা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিলের মধ্যে একটা বুদ্ধি দিলেন। তার কাছে, ওই মেয়ের কাছে যুবকরা রাত্রি যাপন করে, ফি দিতে হয় মোটা অঙ্কে। আল্লাহর ওলি উনি একজন খাদেমকে পাঠাইছেন, তার ফিস কত? বলে এত টাকা। ঠিক আছে, যাও আমার পক্ষ থেকে একটা ফিস দিয়ে আসো, আর বলো আজ এই রাত্রটা আমার জন্য বরাদ্দ, এই রাতে অন্য কোনো পুরুষ আসতে পারবে না। মানুষ তো পেরেশান, হুজুর কি বলে। হযরত গেছে, রাত্রে যখন ওই বাড়িতে গেছে, যাওয়ার পর ওই ঘরে যেখানে এই মেয়েটা আছে, পাশের এক রুমে বসে পর্দার ভেতরে যান নাই, বললেন যে দেখো আজ রাত্র তো আমার বরাদ্দ, আমি তোমাকে টাকা দিছি, ফিস দিছি, আমি যা বলবো এটা মানতে হবে। সে বলে হ্যাঁ আমি তো এটা পেশাই, আমি টাকা পাইছি তাই মানি। তার ভাবনা ভিন্ন, আল্লাহর ওলির ভাবনা ভিন্ন। বললেন তুমি গোসল করে আসো। গোসল করে আসছে, বাধ্য মানতে। তোমার ভালো কাপড়টা পরছে, যায় না বলবি,
যায় না মাঝে বসো। মেয়েটা দিল থেকে না হলেও বাহ্যিক ভাবে যায় না মাঝে বসছে। আল্লাহর ওলি হাত তুলে আল্লাহ কিসে বললেন, আল্লাহ আমার যতটুকু সমর্থ ছিল আমি তো এই মেয়েটাকে হারাম কাজ থেকে উঠে তোমার সামনে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বুজুর্গের কাছে ইলহাম করলেন, তুমি এখান থেকে বের হয়ে চলে আসো, আমি তোমার দোয়া কবুল করে ফেলছি। ওই মেয়েটা তো সিজদায় পড়ে আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিছে। আল্লাহ পাক আমাদের জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করে। ভাইরা, আমরা কি ওয়াদা করতে পারি না আমার আল্লাহকে আর কষ্ট দিব না? এই মজলিস থেকে ওয়াদা করে যাই, আর নামাজ ছাড়ব না, নবীর সুন্নতের খেলাফ করব না, দাড়ি সাজব না, স্ত্রীকে বেপরদায় রাখব না, হারাম মাল উপার্জন করব না। রাজি আছি? নামাজ পড়ব, নবীর সুন্নত অনুযায়ী চলব, দাড়ি সাজব না, স্ত্রীকে বেপরদায় নিব না, হারাম পথে উপার্জন করব না। এই 5টা কাজের উপরে কে কে ওয়াদা করতে পারে? হাত উঠাতে পারে? আমার মালিক সবাইকে দিল থেকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। হাত নাড়া। মানুষের হক আদায় করব, বাবা মার খেদমত করব, যাদের বাবা মা আছে, বার্ধক্য আছে, বিছানায় আছে,
বাবা মার খিদমত করিও, বাবা মার মনে যেন কষ্ট না যায়। আমার আল্লাহ বলেছেন, তোমার বাবা মা যদি নামাজ নাও পড়ে, বাবা মা যদি মুশরিকও হয়, বাবা মা যদি নাফরমানও হয়, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এখানে আসছেন আপনি একজন যুবক, তওবা করে মাশাআল্লাহ নামাজি হইছে, আমলওয়ালা হইছে, বাড়িতে মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, এই কারণে বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি বাবা মাকে বুঝ দান করো। বাবা মাকে বুঝানো যাবে, কিন্তু বাবা মার সাথে বাবা মার খেদমত করব। যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন বাবা মাকে মাফ করে দেন। স্ত্রীর হক আদায় করব, স্ত্রীদের সাথে জুলম অন্যায় করা যাবে না, স্ত্রীদেরকে গালি দেওয়া যাবে না, মারপিট করা যাবে না, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, অর্থাৎ তার ব্যবহারে তার স্ত্রী তার উপরে সন্তুষ্ট। একথা বলার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার একাধিক স্ত্রী আছে। নবী আলাইহিস সালামের 11 জন স্ত্রী ছিল। নবী বলেন, দেখো তোমরা আমার ঘরে খবর নাও, আমার ঘরে খবর নিয়ে দেখো, তাদের কাছে জিজ্ঞাসা করো যে আমার ব্যাপারে তাদের কোনো অভিযোগ আছে কিনা। কোনো স্ত্রীরই কোনো অভিযোগ আমার ব্যাপারে নাই। আমি তো আমার স্ত্রীদের সাথে এরকম হোসনে সুলুক করি, তোমাদের প্রতিও আমার নির্দেশ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, স্ত্রীদের হক আদায় করবে, তাদেরকে গালমন্দ করবে না, 19-20 হইলে রাগ করবে না, 19-20 হইলে থাপ্পড় চড় মারবে না, তারা তাদেরকে মহব্বত করবে। এটা ইসলামের নির্দেশ। এর পাশাপাশি আমার মা বোনেরা, ইসলাম তো এত সুন্দর ধর্ম। আমার নবী পুরুষদের স্বামীদেরকে বলছে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, আবার স্ত্রীদেরকে বলছেন, মা বোনদেরকে বলছেন যে তোমরা তোমার স্বামীর এহতেরাম করো, স্বামীর সম্মান করো, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীকে দুঃখ দিও না, তার কথা অমান্য কইরো না, তার আমানতের হেফাজত করো। এই নির্দেশ মহিলাদেরকে নবী আলাইহিস সালাম দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ওই মহিলাকে জান্নাতের সুসংবাদ দিতেছি যেই মহিলা মারা গেল এমন অবস্থায়, যেই অবস্থায় তার স্বামী তার উপরে রাজি, ওই মহিলা হলো জান্নাতি মহিলা। সুতরাং আমার মায়েরা বোনেরা সংকল্প করে নেন, আমি স্বামীর সাথে দুর্ব্যবহার করব না, স্বামীর মনে কষ্ট দিব না, স্বামীকে সন্তুষ্ট করে আমি জান্নাতি হতে চাই। এই সংকল্প যে যেখানে আছেন সেখান থেকে এই সংকল্প নেন। কিন্তু আমার ভাইদের অভিযোগ আছে, আমার মা বোনদের অভিযোগ আছে। ভাইদের অভিযোগ হলো, হুজুর আমার স্ত্রী সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করলেন, গালমন্দ করতে নিষেধ করলেন, রাগ গোসা করতে নিষেধ করলেন, কিন্তু সে তো ভালো নয়, সে তো আমার সাথে দুর্ব্যবহার করে। আমি বলবো, সে যদি দুর্ব্যবহার করে তাহলে আপনি মেনে নেন, তারপরেও আপনি কইরেন না। একজন বুজুর্গ ছিলেন হযরত মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার স্ত্রী অনেক বদমেজাজি ছিলেন, মনে খুব কষ্ট দিতেন। আল্লাহ পাক বললেন, মির্জা আমি তোমার ঘরে এই স্ত্রীকে দিছি তোমার পরীক্ষার জন্য,
তোমার পরীক্ষার জন্য আমি তোমার ঘরে স্ত্রীকে দিছি। তুমি যদি একে নিয়েই মাইনা তুমি যদি ভালো ব্যবহার করে স্বাভাবিক জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। হযরত মির্জা বললেন, আল্লাহ, তাহলে আমি আর কোনো কিচ্ছু বলবো না। সে আমার উপরে যতই দুর্ব্যবহার করুক না কেন, আমি তার সাথে খারাপ ব্যবহার করব না, কারণ আমি তো তোমাকে চাই। বুজুর্গ জঙ্গলে গেছেন বাঘের উপরে সওয়ার হয়ে, হাতের মধ্যে লাঠি হলো সাপ। বাঘের উপরে চড়ে সাপ হাতে লাঠি ব্যবহার করে। ওই বুজুর্গ ওনার স্ত্রীর কাছে খাদেমকে পাঠাইছে যে আমার বাড়ি থেকে তুমি খানার বাটিটা গিয়া নিয়ে আইসো। তবে শুনো, বাহির থেকে যখন আওয়াজ দিবা যে হুজুরের খানা নিতে আসছি, ভিতর থেকে যদি আমার স্ত্রী কিছু বলে তুমি রাগ করবা না, শুধু নিয়ে আসবা। আচ্ছা, গিয়া দরজায় নক করছে। ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে? বলে, আমি হুজুরের খানা নিতে আসছি, আমি হুজুরের খাদেম। তখন এই মহিলা বলে, একজন হুজুর আবার খাদেম? যা বলার স্বামীর বিরুদ্ধে সব বলছে। খাদেমের শরীরে তো রক্ত উঠে গেছে। বলে কি, আমার হুজুর এত বড় আল্লাহর ওলি, বাঘের উপরে সাওয়ার হয়ে চলে, সাপ হলো হাতে লাঠি। ওই হুজুরের বিরুদ্ধে তার স্ত্রী এত কিছু বলল, কিন্তু হুজুর তো বলে দিছে কিছু বলা যায় না। আসছে, আসে বলে, হুজুর, আপনার স্ত্রী তো অনেক খারাপ ব্যবহার করছে, অনেক কিছু বলছে। তো উনি বললেন, আরে মিয়া, ওই মহিলার কারণেই আল্লাহ পাক ওকে, ওর সাথে ভালো, এই অবস্থায়ও তার সাথে আমি ভালো ব্যবহার, এর বরকতে আল্লাহ তাআলা আজকে আমাকে ইসের উপরে, বাঘের উপরে সাওয়ার করেছে। সুতরাং ভাই ও দোস্ত, অভিযোগের দরকার নাই, আপনি মাইনা নেন। সে যতই খারাপ ব্যবহার করুক, আপনি মাইনা নেন। এর বিপরীত উল্টা, হে আমার মায়েরা, বোনেরা, আপনার স্বামী যদি খারাপ হয়ে থাকে, অন্য কারো কাছে বললে সেটা আপনারই বদনাম। স্বামীর ঘরে থাকতে পারা, স্বামীর মন রাইখা চলতে পারা, এটাই আপনার কামালিয়ত। স্বামীর বিরুদ্ধে গিয়া আপনার ইজ্জত থাকবে না, স্বামীর ইজ্জত নষ্ট হবে, আপনারও ইজ্জত নষ্ট হবে। 19-20 হইলেই কিছু মহিলা আছে, অমুকের কাছে বিচার দিব। আর এটা তো মহিলাদের অনেকের মধ্যে আছে, দৌড়ে বাবাদের কাছে, বাবা মার কাছে চলে যায়। আর মেয়েদের প্রতি বাবা মারা এত দুর্বল এবং বোকা, মেয়ে আইসা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিছে বাবার কাছে। অধিকাংশ বাবারা এই ক্ষেত্রে বলে কি, আমার মেয়েকে গালি দিছে, ওরে জেলের ভাত খাওয়াবে। এইসব বাবারা হলো বোকা। আমার কি টাকা পয়সা কম আছে, এরকম 10টা মেয়ে আমি পালতে পারি? এই বাবারা অনেক জ্ঞানী। আরে মানুষের জিন্দেগি ভাত খাওয়ার নাম। তুমি বাবা ভাত খাওয়াইতে পারবা, কিন্তু কথার কথা বোঝানোর জন্য বলছি, কেউ মনে কষ্ট দিতে পারো না। স্বামী সোহাগটা কিভাবে দিবা? আমার মেয়েকে জীবনে দিব না, আমার ঘরে বসায় খানা খাও। আমার কি সম্পদ কম আছে? আবার এই ক্ষেত্রে মাদের ভূমিকাও অনেক। আরো শিখাইয়া দেয়, তোরে একটা বললে 10টা বলবি। আচ্ছা, এই মারা খুব কি জ্ঞানী? এই বাবারা কি জ্ঞানী?
আরে জ্ঞানী তো এইটাই, তোমার মেয়েকে বুঝাও মা ঠিক আছে, আজকে তোমার স্বামী বকা দিছে, কালকে এই স্বামী তো তোমাকে আদর করে। হে মায়েরা, আপনাদের মেয়ে যদি এরকম দাম্পত্য জীবনে কষ্ট থাকে, আপনি ভূমিকা নেন মিলাই দেওয়া। ওই ছেলেকে, মেয়ের জামাইকে মনে করেন আমার ছেলে, যাইকে বলো বাবা তোমরা মিলে থাকলে তো আমাদের খুশি, তোমরা মিলে মহব্বতে থাকো। দায়িকা ওই ছেলেটাকে নিজের ছেলে মনে করেন, মিলে যদি দিতে পারেন তাহলে তো এটা আপনাদের খুশির ব্যাপার। কিন্তু আজকে এই উল্টা পাল্টা হওয়ার কারণে হাসতে হাসতে বলি আমাদের চেয়ারম্যান সাহেবের হস্তির পেরেশান। এই যে আমার পিছনে আছে চেয়ারম্যান সাহেব মহিউদ্দিন সাহেব আছে, মহিউদ্দিন হালদার সাহেব, আমাদের শিলই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কালকে আমার থেকে বিদায় নিয়ে গেছেন। অধিকাংশ দেখেন ওনারা পেরেশান এই কারণে, জিজ্ঞাসা করে মাথা গরম হয়ে যায়। আমার ওই দিনও বলছে মহিউদ্দিন সাহেব এত চেষ্টা করি, কেবল বিচার, স্ত্রীরা দৌড়াই চলে আসে স্বামীর বিরুদ্ধে, লজ্জা লাগে শুনতে। এসব ভাই দোস্ত আপনারাও ছাড়েন। আমার মা বোনদের কাছে বলছি, আপনাদের দিলটাও পরিষ্কার করেন, আল্লাহর হুকুমে চলে আসেন। যখন একজন আল্লাহর হুকুমে আসবে স্বামী অথবা মহিলা, একজন আল্লাহর হুকুমে আসবে, তখন ওই দাম্পত্য জীবনকে আল্লাহ পাক জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে। বাহিরে যেন আওয়াজ না যায়, দাম্পত্য জীবনের অবস্থা যেন বাহিরে না যায়, ঘরের ভেতরেই রাখো, আল্লাহ পাক শান্তি। কি ভাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। মা বাবার খিদমত করবেন, স্ত্রীদের হক আদায় করবেন, ভাই বোনের হক আদায় করবেন, খোঁজ খবর রাখা। টাকা পয়সা, আপনি গরিব হওয়ার কারণে হয়তো টাকা পয়সা দিতে পারবেন, কিন্তু ফোনে বোনকে ফোন করে সালাম কালাম করে, কেমন আছো খবর রাখেন, এটা দিন, এটা ইসলাম। আজকে তো ভাই দোস্ত আমরা এত স্বার্থপরায়ণ হয়েছি, বিশেষ করে বাবা মারা গেছে, পৈতৃক সম্পত্তি রেখে, আপনার কথার কথা 2 জন ভাই, 1 বোন, 3 জন। ইসলামের বিধান হলো বাবার রেখে যাওয়া সম্পদকে 5 ভাগ করে। ভাই কয়জন? বোন 1 জন। বাবার রেখে যাওয়া সম্পদকে 5 ভাগ করে। 5 ভাগ করে 1 ভাই নিব 2 ভাগ, আরেক ভাই 2 ভাগ, কত হইল? আরেক ভাগ দিবে বোন। এটা আমার আল্লাহর ফয়সালা। বাবা মারা গেছে, আপনি বড় ভাই, বোন চাক অথবা না চাক, চাবে কেন? তা আল্লাহই দিয়ে দিছে। বোনকে বলেন যে আসো, তোমারটা তুমি এই যে বুঝা নাও, সম্মানের সাথে এহতেরামের সাথে বুঝাই দিয়ে যাও। আমাদের সামাজিক অবস্থা হয়েছে বোনদেরকে বাবার পৈতৃক সম্পত্তি দেয় না, দেয় তো নাই, উল্টা কোনো বোন যদি চায়, চাওয়ার পরে মামলা মোকদ্দমা করে যদি নেয়, তো ভাই 2 জন মিলে বোনকে খাতা থেকে নাম কেটে দেয়। জীবনে ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। ভাইরা, আমি জিজ্ঞাসা করি আপনার বোনের অন্যায়টা কি করলো? বলে কোন অন্যায় করছে? সে তো তার, আপনি যেমন বাবার সন্তান হিসেবে সম্পদ জমিন নিতেছেন, বোন কি কথার কথা আমাদের গ্রাম্য ভাষায় কচুরি চাকলা দিয়ে ভাইসে আসছে? সে তো ওই বাবারই সন্তান। সুতরাং আপনি নিতে পারলে সে কেন নিতে পারবে? সে যদি নিয়ে থাকে তাহলে অন্যায়টা কোথায় করলো? আমাদের দেশের পরিস্থিতি হলো, কোন বোন যদি
পৈতৃক সম্পত্তির অংশ নেয়, তাহলে ভাইরা আর তাকে বোন বলে না। ঠিক কিনা বলে? ও তো যা পাওয়ার লয়ে গেছে, গেরাম আর দরকার কি? এসব ইসলামে নিষেধ। বোনকে বোন হিসাবে সম্পর্ক রাখতে হবে। বোনেরও ভাইদের প্রতি সম্পর্ক রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। আমাদের আজকের বয়ান তো এখান থেকেই শুরু হয়েছে যে আমরা জান্নাতে যাইতে চাই। কি বলে, জান্নাতে যেতে চান? জান্নাতে যাইতে চাইলে সমূহ আমলের মধ্যে এটা একটা আমল, আমি কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করব না। রাজি আছেন? হাত উঠাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাত নামা। আমাদের শত্রুকে শয়তান বড় ভাইকে বলে, তুমি তো বড় ভাই, ও ছোট, এরকম অন্যায় করলো, ওর সাথে সম্পর্ক রাখাই যাবে না, জান্নাতে না গেলে না যাইবা। আছে বলেন? এটা শয়তান শিখাইছে। আবার ছোট ভাইকে বলে, তোমার বড় ভাই তোমার উপরে এই জুলুম করলো, ওই বড় ভাইয়ের দরকার নেই, সুতরাং ওই বড় ভাই আমার ভাই না, আমার উপরে এমন জুলুম করছে। ছোটকে বুঝায় এক ধরনের, বড়কে বুঝায় আরেক ধরনের। এই কাজটা কে করে? আপনি যদি বড় হয়ে থাকে, নিয়ত করেন আমার ছোট ভাই যদি আমার উপরে 1000 অন্যায়ও করে, তারপরও সে আমার ভাই, আমি মাফ করে দিব। পারবো? আপনি যদি ছোট হন তাহলে বলেন আপনার বড় ভাই যদি আপনার উপরে 1000 জুলুমও করে, তারপর আমার ভাই, আমার ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখবই। সে আমার উপরে যতই জুলুম করুক, আমি তার সাথে সম্পর্ক রাখবই। রাজি আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে এই মুখতাসার কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, শিরক বেদাত থেকে বাঁচবার তৌফিক দান করেন। এখানে আল্লাহ পাকের রেজার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, কষ্ট হয়েছে, সবকিছু হয়েছে। আপনাদের এখানে যেভাবে মেহমানদারির করার দরকার ছিল, থাকা খাওয়া জরুরত সারা, এই সব বিষয়ের ক্ষেত্রে আমাদের যেভাবে খিদমতের দরকার ছিল, আমরা তা করতে পারি নাই। এই জন্যে আমরা কেউ মনে কষ্ট নিব না। রাজি আছি? যদি কষ্ট পায়াও থাকে তাহলে আল্লাহর হস্তে দিল থেকে কষ্টটা সরায় ফেলবেন এবং যে আমলগুলোর কথা বলা হয়েছে আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। আমাদের এই এলাকা সর্বস্তরে মানুষ চেষ্টা করছে আপনাদের খেদমত করার জন্য। যে যেভাবে খেদমত করেছে আমি দোয়া করি, নাম বলবো না, আল্লাহ পাক সবার খেদমতকে কবুল করে নেন। আমাদের এই এলাকা ছোট বড় ধনী গরিব মা বোন সহ কোন মা বোন এমন আছেন যারা এই ইসলাহের জোর কামিয়াবির জন্য রোজা রেখে দোয়া করছে। এমন মহব্বত আমার আল্লাহ তাদের দিলের মধ্যে দিচ্ছে। আমার ওই মা বোনদেরকে কবুল করে নেন। এই এলাকার নেতৃস্থানীয় মেম্বার সাহেবগণ, নাম বললাম না, কয়েকজন তো এরকম আছে প্রত্যেক দিনে এসে দেখতো যে খুঁটি মুটি গাড়া হয়েছে কিনা। আল্লাহ পাক ওনাদেরকে যাজায় খায়ের দান করেন। এবং চেয়ারম্যান সাহেব আমাদের এই ইউনিয়নের, কামারখাড়া ইউনিয়নের, ওনারা সবসময় খোঁজ খবর রাখছে, বলছে ওদের ইনশাল্লাহ আমরা আছি, যেখানে যেভাবে বলার দরকার ইনশাল্লাহ আমরা আছি। এর পাশাপাশি টঙ্গিবাড়ি থেকে, টঙ্গিবাড়ির ভাইরা, আমাদের টঙ্গিবাড়ি থানার ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে আমাদের এই লাইনের মেহনতে অনেক আগায় গেছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। যাজা দেনে ওয়ালা কে? আল্লাহ।
আমাদের এই মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে জামাত আসছে, তবে আমার জানা মতে সবচেয়ে বড় জামাত টঙ্গিবাড়ির জামাত, প্রায় 1200 লোকের জামাত আসছে। এবং ওনারা দিল থেকেই এই মেহনতকে কবুল করে নিছেন, সিদ্ধান্ত নিছেন যে আমাদের টঙ্গিবাড়ি থানা প্রপারে যত মসজিদ আছে সব মসজিদে হুজুরকে নিব এবং এসলাহি জোর করব। ইতিমধ্যে অনেকগুলো মসজিদে আমি প্রোগ্রাম করে ফেলছি, ওনারা বাইরে দেখতেছে আর কোন মসজিদ বাকি আছে, আর কোন মসজিদ বাকি আছে, আর কোন মসজিদ বাকি আছে। এইভাবে তারা মেহনতটাকে সাজাইছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। এবং জাগতিক ভাবেও এই যে বাস, যতগুলো বাস আছে, অন্যবার আমরা ডেকোরেট থেকে আনি, এইবার কিন্তু সব কিনা, এবং এই সবগুলো টঙ্গিবাড়ির ভাইরা যত বাস লাগে সবগুলো বাস ওনারাই সেখান থেকে পাঠাইছেন স্থায়ীভাবে। এভাবে ভাইরা আমার অনেকে অনেকে অনেকভাবে এই খানকার পেছনে মেহনত করছেন। আমাদের মান্নান খান সাহেবের জামাই ভাই রফিক, তার এই বড় ভাই নিজাম তাবুক থাকে, আমাকে মাঝে মধ্যে ফোন করে। ওই দিন ফোন করে বলছে, হুজুর খানকার কি লাগবে? আমি বললাম কেন? হুজুর যা লাগবে আমার সাধ্য অনুযায়ী আমি সবটার মধ্যে শরীক হব, এবং বলার ক্ষেত্রে আপনি হুজুর কিছু মনে করবেন না, আমি এই প্রতিষ্ঠানে একজন খাদেম হিসেবে বললে আমি খুশি হব। যদি আমাকে বলেন আমি খুশি হব। আল্লাহ পাক এই ফ্যামিলিটাকে এমন ভাবে এই প্রতিষ্ঠানের জন্য কবুল করছেন। বলে যে ওনাদের বাড়ি আর কয়েকটা বাড়ির পরে, হুজুর এটা যদি টান দিয়ে একটু আমার বাড়ির কাছে আনা যেত, আমাকে দোয়া করো ইনশাল্লাহ এই জায়গাগুলো সব দিয়ে তোমাদের বাড়ির সাথে আল্লাহ মিলে আনে। সম্ভব কিনা? এই যে দেখলেন না কালকে আমাদের জনাব শহীদুল্লাহ সাহেব মুহূর্তের মধ্যে জায়গা দিয়ে দিলেন। আল্লাহ দিন তৈরি করলে আজকে দিনের মধ্যেই তো ওই পর্যন্ত করে দিতে পারেন কিনা? এর জন্য ভাইরা সবার আন্তরিকতা আছে এই মেহনতের সাথে। এবং আপনারা গতকাল দোয়া করছেন, আমাদের টঙ্গিবাড়ির মাননীয় সংসদ সদস্য উনি আসছেন, দোয়া করার পরে বিদায়ের সময় ফোন করে, ওইখানে নেতৃবৃন্দ সবাই ছিলেন, আমি আর নাম বলবো না, এবং আমার সাথে কথা বলছে, হুজুর সরকারিভাবে ওই মাওয়া থেকে দিঘির পার পর্যন্ত এই পুরাটা বান্দার সরকারিভাবে মোটামুটি একেবারে 90% হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, পাস হওয়ার না, এতটুকু পাস হয়ে গেলে আমরা এলাকার যত আছি সবাই না, সবাইকে নিয়ে পরামর্শ করে আপনার খানকা পর্যন্ত করে দিন। আমরা কি করছি, খানকার আর একটা মাটিও করতে দিবেন। কথা আল্লাহ করনেওয়ালা, করনেওয়ালা কে? আল্লাহ। আমি এটা তো হলো জাগতিক ভাবে আমরা আশাবাদী, তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে দিল থেকে এই খানকার খাদেম হওয়ার তৌফিক দান করেন। এর পাশাপাশি কিছু মুবাশশারাত। আমাকে গতকাল এক ভাই বললেন, হুজুর আমি স্বপ্নে হযরত আসাদ মাদানীকে দেখছি। এক ভাই বলেছে, এবং দেখছি যে হযরত এই খানকা নদীর পাড়ের ঘাটে গোসল করতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা তো এই মহলে ধুলাবালুর গ্রাম পাই। হযরত খেদায়া মিল্লাত রহমাতুল্লাহ আলাইহ খলিফা আসছে, আপনাদের সামনে বয়ান করছে, যাওয়ার সময় বলে গেছে এই মাজমা থেকে খেদায়া মিল্লাতের গন্ধ পাইতেছে।
এলাকাবাসী ভাইদেরকে বলবো, তোমাদের কাছে আমার আল্লাহ এই খানকাকে আমানত দিছে। আপনারা সবাই আমার এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। গত বছর খানকার সাথে সম্পর্কিত একটা ঘটনা ঘটছে। এলাকার যুবক বৃদ্ধ সব বের হয়ে চলে আসছে। প্রশাসন, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জের সব জায়গা থেকে প্রশাসন চলে আসছে। আমাকে চেয়ারম্যান সাহেব বলছেন, হুজুর তাড়াতাড়ি, আমি ওই সময় ঢাকায়, আমাদের এলাকাবাসীকে থামান। প্রশাসন হিমশিম খাইতেছে। এই এলাকার মানুষ খানকাকে এইভাবে মহব্বত করে। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন, সবাইকে জায়গায় খায়ের দান করেন, ঈমান আমলের উপরে চলবার তৌফিক দান করেন। গত বছর আমাদের দুইজন মুরব্বী এই ইসলাহী জোরে ছিলেন। একজন হলেন শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র আল্লামা আব্দুল আলিম হুসাইনি। খুব বয়োর বিরুদ্ধে ছিলেন, ধৈরা ধৈরা হাসছেন। আমি বলছি, হুজুর আপনি এখানে আসছেন, এখানে ওযু ইস্তেঞ্জা সবকিছুর কষ্ট, দোয়া করে চলে যান। উনি বলে, আমি যাব না, আমি তো এই মজলিসে আমার শায়েখ হুসাইন আহমদ মাদানীর গ্রাম পাইতেছি, যত কষ্টই হোক আমি থাকবো। 3 দিন এখানে ছিলে, যেই লোকটাকে ধরে উঠাইতে বসাইতে হয়, 3 দিন এখানে থাকছে। গত বছর মুনাজাতের আগে আপনারা দেখছেন আমার ডান পাশে বসা ছিলেন। মুনাজাতের আগে কানে কানে বললেন, আমি একটু কথা বলব। হয়তো এই স্থায়ী জোরে এটাই আমার শেষ আশা। আগামী বছর আসতে পারবো বলে মনে হয় না। আসলেই উনি আসতে পারেন নাই। উনি গোফরগাঁওয়ের মাটিতে শুয়ে পড়ছে। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দ্বিতীয়, আমার শ্বশুর হযরত মাওলানা আব্দুর রহমান ফরাইজি সাহেব বাড়ি থেকে জিদ ধরছে, আমি যাবই। বাড়ির মা বোন সবাই রাগারাগি করছে, কোনোভাবে আসতে দিবে না, অসুস্থতা দিয়ে। উনি বাড়ির সবাইকে বইকা, যে কোনো হোক আমি পথে মরলেও গর্ব, কেউ ওনাকে আটকে রাখতে পারে না। ওই একই তামান্না নিয়ে আসছেন, আগামী বছর আবার যদি জোরে যাইতে না পারি। উনিও এই বছর আর আসতে পারেন না। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। গতকাল ঘোষণা করেছিলাম, মুফতি নুরুল্লাহ সাহেবের সাহেবজাদা মাওলানা বেলায়েতুল্লাহ সাহেব, বালিয়াল পীর সাহেবের বড় মেয়ের জামাতা জনাব মাওলানা মুফাজ্জল হোসেন সাহেব গতকাল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এভাবে এখানে যারা আছি, যাদের মা বাবা নাই, সবার জন্য দোয়া করছি। আমাদের ভাই রফিকের বাবাও কয়েকদিন আগে আমি জানাজা পড়াইছি,
আমাদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন হালদার সাহেবের বাবার জানাজা পড়ছি, আরো এই এলাকার অনেক মুরব্বীদের জানাজা, আমাদের জনাব মুজিবুর সর্দার সাহেবের বাবার জানাজা পড়লাম। এভাবে ভাই কয়জনের নাম নিব, সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের টুঙ্গিবাড়ি উপজেলার চেয়ারম্যান সাহেব এবং মাননীয় এমপি সাহেব, ওনারা দোয়া চাইছেন, গতকাল আমরা দোয়া করছি। আমাদের মুন্সিগঞ্জের জনাব আল্লাহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন সাহেব, উনিও খবর শুনে বলছেন আমি সুস্থ, ভালো লাগে যাব। আমাদের ব্যারিস্টার আল মামুন সাহেবের মাধ্যমে বলছে যে হুজুর করুক, আমি আছি ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা হয় জানাবেন। তাদের জন্য প্রশাসন, আমাদের দেশের নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে সকল মুরব্বী যে যেখানে অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে শিফায়ে কামিলা দান করেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা শারীরিকভাবে অসুস্থ, যারা কবরে চলে গেছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকেরই অনেক পেরেশানি আছে, ঋণ আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, হালাল উপার্জনের উপরে চলবার তৌফিক দান করেন, আপনাদের আশাকে কবুল করে নেন, আমরা সালামতের সাথে আল্লাহ পাক নিজের গন্তব্যস্থলে পৌঁছায় দেন। আল্লাহ পাক হায়াতে রাখলে আবার আগামী বছর দেখা হবে, আর যদি কারো এটা শেষ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন। আমাদের এই সিলসিলা আল্লাহ পাক হক ও হক্কানিয়াতের উপরে, আকাবের ফায়েজের উপরে আমাদের সবাইকে মজবুতির সাথে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরাস সুলুকের মেহনত অনেক কঠিন মেহনত, এই মেহনত শেষ পর্যন্ত পৌঁছা অনেক কঠিন। আগের জমানায় যে মেহনত হইত তার অশ্রে আশিরও বর্তমানে, তারপরেও দিনের কাজ তো সামনে চালাইতেই হবে। আমার শেখ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় কামেল মুকাম্মল ছিলেন, তিনি তো আজকে নেই, আর থাকবেন না, এটাই স্বাভাবিক। আমার নবী এই দিনের আমানত, এর জোয়াল তো কারো না কারো কাঁধে রাখতে। হযরত সিদ্দিক মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি তার আমানত আমাদের মতো অযোগ্যদের কাঁধে রেখে গেছে। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন কিছু হলেও এর হক আদায় করার তৌফিক দান করেন। এই সিলসিলার খাদেম হিসাবে আপনারা সকলে দোয়া করবেন। ঢাকা মাটির মসজিদ এলাকা তালিমুস সুন্নাহ, তালিমুল কোরআন মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা কারি মাহমুদুল হাসান সাহেবকে আল্লাহ পাক এই সিলসিলার খাদেম হিসেবে কবুল করে নেন। দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে চলবার তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে কায়েম রাখার তৌফিক দেন। সকল ধরনের জালালাত, গুমরাহি থেকে আল্লাহ হেফাজত করেন।